না ঠাম্মি, একা আমার জন্য নয় গো, তোমাদের সবার সহ্য শক্তি আর তোমাদের নিজেদের ঘুরে দাঁড়ানোর ইচ্ছার জন্যই আজকে এই বাড়ির ছেলেরা নিজেদের জায়গাটা চিনতে পেরেছে। সত্যি আমি অবাক হয়ে যাই। আমি এতদিন ভাবতাম আনন্দী যে এই বাড়ির প্রত্যেকটা পুরুষদের মতো আমি নই, আমি আলাদা। কিন্তু না, আমি ভুল ভাবতাম। আমি ভাবতাম আমি এতদিন মা কিসে ভালো থাকবে, ঠাম্মি কিসে ভালো থাকবে। আমি চাই মা ভালো থাকুক, ঠাম্মি ভালো থাকুক, তনুশ্রী ভালো থাকুক, সবাই ভালো থাকুক। আমি চাইতাম আমি কিন্তু সবকিছুতেই তো আমি চাইতাম, এর মধ্যে তোমরা কোথায়? এই তনুশ্রী, সুমনা, মা, ঠাম্মি এদের ভালো থাকতে চাওয়াটা না, ওদের ওপর ছেড়ে দেওয়াটাই ওদের ভালো থাকতে দেওয়ার একমাত্র উপায়। থ্যাংক ইউ আনন্দী, থ্যাংক ইউ এটা বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বেঁচে ফিরে আসার পর দুজনের মধ্যে কেমিস্ট্রিটা আরো গাঢ় হচ্ছে নাকি? ও দাদু ভাই, তুই একদম ঠিক ভেবেছিস রে। আমাদের কাছ থেকে সবকিছু অধিকার কেড়ে নিয়ে শুধু মাথার উপর চাঁদ, দামি দামি শাড়ি, ভারী ভারী গয়না পরলি আমরা ভালো থাকি না রে। ওরে, আমাদের একটু সম্মান আর মানুষ ভাব, তাহলে আমরা খুব ভালো থাকবো দাদা। জানি ঠাম্মি, জানি তো। সেই জন্যই তো অনিন্দর গালে মারা চটটা শুধুমাত্র অনিন্দর গালেই পড়েনি, আমারও লেগেছে। বিশ্বাস করো, শুধু আমার কেন, এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ সম্পন্ন মানুষের গায়েই পড়েছে চটটা, বুঝলে তো? মানে সবাই তো পুরুষ সিংহ এক একটা, নিশ্চয়ই পড়েছে ওদের গালে। দাঁড়াও তনুশ্রী, আমাদের হুঁশে ফেরানোর জন্য না একটা মাত্র চড় যথেষ্ট নয়, আরো বেশ কয়েকটা চড় মারতে হবে আমাদের, তবে আমাদের হুঁশ ফিরবে। হ্যাঁ দাদা ভাই, আমি এ বাড়িতে যখন বিয়ে করে এসেছিলাম না দাদা ভাই, খুব লক্ষ্মীমন্ত একটা বউ হতে চেয়েছিলাম। সবার মন রেখে সুন্দর করে সংসারটা করতে চেয়েছিলাম। আমি কিন্তু কোনোদিন এ বাড়ির কোনো নিয়মের বাইরে যাইনি। এই যে আমার এত না পাওয়া, কোনোদিন আমাকে কোনো প্রশ্ন করতে দেখেছ? শুধু আমি না, বিশ্বাস করো, কোনো মেয়ে এগুলো করে না। সবাই আমার মতো মন নিয়েই সংসারটা করতে আসে। কিন্তু দেখো,